গত ৬ মাসে ৪২,০০০-এর বেশি ব্যক্তি কুয়েতের নাগরিকত্ব হারিয়েছেন। সরকারের পরিচালিত এক বিস্তৃত প্রশাসনিক পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য দেশটির নাগরিকত্ব আইন ও বৈধ বসবাস সংক্রান্ত বিধিবিধান মেনে চলার বিষয়টি নিশ্চিত করা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত একটি সুপ্রিম কমিটি এই প্রক্রিয়া তদারকি করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়মিতভাবে নাগরিকত্ব পাওয়া, দ্বৈত জাতীয়তার লঙ্ঘন, জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ এবং ভুল তথ্য উপস্থাপনের মতো বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, পুরো প্রক্রিয়া কুয়েতি আইনের আওতায় পরিচালিত হচ্ছে এবং দেশটির নাগরিকত্ব ব্যবস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখাই এর মূল লক্ষ্য। কুয়েতি আইন অনুযায়ী জালিয়াতি, অসততা বা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাগরিকত্ব বাতিল করার বিধান রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি নিয়মিত আইনি পর্যালোচনা যা দেশটির সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে এবং নাগরিকত্ব সংক্রান্ত রেকর্ড যাচাই ও প্রশাসনিক নির্ভুলতা নিশ্চিত করার জন্যই এটি করা হচ্ছে। কুয়েতের নাগরিকত্ব বাতিলের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ হলেও এটি কয়েকটি দিক থেকে উদ্বেগের বিষয় হতে পারে। একদিকে, যদি প্রকৃতপক্ষে জালিয়াতি, ভুল তথ্য বা দ্বৈত নাগরিকত্ব লুকানোর মতো অনিয়ম ঘটে থাকে, তবে এটি সংশোধন করা যুক্তিসঙ্গত। যে কোনো রাষ্ট্রেরই অধিকার আছে তার নাগরিকত্ব ব্যবস্থার স্বচ্ছতা ও বৈধতা রক্ষা করার।